চিংড়ি না ইলিশ, তোমাদের কোনটা ভালো লাগে? আমার তো দুটোই খুব পছন্দের। তো যাই হোক, এইসব মতভেদ বাদ দাও, চলো রেসিপিটা দেখা যাক। তো প্রথমে দেখো, আমি বাজার থেকে চিংড়ি মাছটা পরিষ্কার করে এনেছিলাম। তো তারপর চিংড়ি মাছের মধ্যে হলুদ এবং নুন দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিতে হবে। তো তারপর দেখো, মাখিয়ে নেওয়ার পরে তোমরা যদি চাও এরকমভাবে কাঠিটা গুজে নিতে পারো, তাহলে চিংড়ি মাছটা আর গুটিয়ে ছোট হয়ে যাবে না। আর তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। সাদা এবং কালো সর্ষেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে মিক্সিং জারে লঙ্কা আর সেই ভিজিয়ে রাখা সর্ষেগুলোকে দিতে হবে। এর মধ্যে নুন অবশ্যই দিতে হবে এবং তার মধ্যে হলুদও দিতে হবে। সেই পেস্টটিকে মাছের মধ্যে দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে তারপরে তেলের মধ্যে দেখো একটুখানি কালো জিরে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে সেই মাখিয়ে রাখা মাছগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে তারপরে দেখো সেই মাছটিকে ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে নিতে হবে। একটুখানি হালকা লাল লাল হয়ে আসবে, তারপরেই দেখো সেই ম্যারিনেট করা জারটা ধুয়ে জলটা দিয়ে নিতে হবে। এবং তোমরা তোমাদের পরিমাণ মতো চাইলে জল দিয়ে নিতে পারো, যাতে মাছটা সেদ্ধ হয়। এরপর দেখো ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর ঢাকা খুলে দেখে নিতে হবে যে মাছটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো মাছটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা নেই। তো তার মধ্যে একটুখানি নুন এবং সামান্য চিনি পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তাহলেই দেখো তৈরি হয়ে গেল আমাদের ভাপা চিংড়ি। তো কার কার ভালো লাগে খেতে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিও